মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একরকম বিষণ্ণ মুখে বসে আছে। কথায় তার উচ্ছ্বাস নেই, আনন্দের ভঙ্গি নেই চোখে মুখে। ট্রাম্প হাসি মুখে বলছেন, অনুগত শিষ্যের মতো শুনছেন মোদি। তারপর তেমন কোনো নাটকীয়তা নয়, অনুমিতভাবেই শেষ হয়েছে বৈঠক। ট্রাম্প পরিষ্কারভাবেই জয়ী হয়েছেন, তার মিশন সাকসেস। তিনি জেমস বন্ড, ভিলেন হান্টের মিশন সম্পন্ন। তবে মোদি পুরোটা সময় নিরুত্তাপ। তিনি হয়তো অশ্রু সজল চোখে আনমনে আকাশ পানে তাকাননি, তবে তার মন ছিল উদাসীন। দুঃস্বপ্নের রাত শেষ হলেই বাঁচেন এমন দশা। যদিও ভারতীয় গণমাধ্যমে ঠাসা ছিল সাফল্যের খবরে। জ্বালানি চুক্তি কিংবা F-35 যুদ্ধ বিমানের গুণকীর্তন করছে তারা, বোঝাচ্ছে শত্রুর নিশানা ভেদ করতে মার্কিন এই বিমান দুর্দান্ত কিছু। কিন্তু কিনে সামরিক হ্যাঙ্গারে ফেলে রাখা ছাড়া এই বিমান মোদির দেশ আদৌ কোনো কাজে লাগাতে পারবে কি? বড়জোর দু একটা এয়ার শোতেই হয়তো শোভা পাবে এই যুদ্ধ বিমান। সেই সাথে রাজনীতির মাঠ গরমে কিছু গালভরা গল্প। অথচ লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হলো উল্টো। মোদির হাতে F-35 আসছে শুনেই আরও ক্ষেপে উঠেছে ভারতের চিরবৈরী রাষ্ট্র হিসেবে পরিচিত চীন। তারা বলেছে, আপনারা কেনা বেচা দর কষাকষি যা ইচ্ছে করেন, সমস্যা নাই, তবে চীনকে এর ভেতরে টানবেন না, আর টানলে তার ফল ভালো হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, তাদের বিক্রয় আলোচনায় দর কষাকষির কৌশল হিসেবে চীনের সাথে সংঘাত ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। তিনি বলেন, জাতিগুলোর মধ্যে সম্পর্কোন্নয়ন এবং সহযোগিতা পরিচালনার ক্ষেত্রে চীনকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ নয় এবং এটিকে গ্রুপ রাজনীতি এবং গ্রুপ সংঘাতকে উস্কে দেওয়ার সুযোগ হিসেবে কাজে লাগানো উচিত নয়। গুও আরও যোগ করেছেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শান্তিপূর্ণ উন্নয়নের কেন্দ্র, ভূরাজনৈতিক কৌশলের দাবার ছক নয়। একচেটিয়া বৃত্ত গঠন এবং গ্রুপ রাজনীতিতে জড়িত হওয়া নিরাপত্তা বয়ে আনবে না এবং কেবল আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করবে। ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধ ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন সফর করেছেন। তবে ট্রাম্প এই সফরের সুযোগ নিয়ে মোদির কাছে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করেছেন। চীনের মুখোমুখি হওয়ার জন্য ওয়াশিংটনের পরিকল্পনার অংশ হিসেবে জাপান ও অস্ট্রেলিয়ার পাশাপাশি আমেরিকা ও ভারত কোয়াড জোটের অংশ। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ট্রাম্পের ভারতের সাথে প্রস্তাবিত $1 বিলিয়ন মূল্যের অস্ত্র চুক্তি ওয়াশিংটন এবং দিল্লির মধ্যে সামরিক সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইলফলক। চীন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। চীনা কর্মকর্তারা বলছেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে মার্কিন সামরিক সহযোগিতা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে আন্তর্জাতিক সংঘাত দেখা দিতে পারে। চীনের এই ঘোষণাও মোদির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ একদিকে যুদ্ধ বিমান কেনার টাকা যেমন জলে যাবে, তেমনি চীনের সাথে বৈরিতাও বাড়ল আরও। এ যেন গাঁটের পয়সা খরচ করে খাল কেটে কুমির আনার মতো ঘটনা।